কোন দিকে যাব না? শুনুন হুজুর সাহেব, আমি শিকারে যাব, আপনি আমার উড়ি আবাজ করা শিকারে যাবার বন্দোবস্ত করে দিন। যাব না, আপনার হাতে আমার শিরোধার্য। এক্ষুনি ওই শিকারে যাওয়ার জন্য বন্দোবস্ত করে দিচ্ছি। যাব না। তারপরে হুজুর সাহেব চলুন এখন অন্তঃপুরে যায়। তাই চলো। যাব না, তাই চলো। শিকার খুঁজতে খুঁজতে হইলাম হয়রান, তবু না পেলাম সন্ধান। ওই ওই কানন মাঝে একটি হরিণ ছানা দ্রুত বেগে পালন করছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো 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 চেক। আমরা হলাম ঢাকা বাদশা হ্যালো হ্যালো ছিলেন প্রজাদের সুখে যেখানে নেই সেখানে পাঠিয়ে সর্দার, আমি বলছিলাম কি হ্যালো হ্যালো বাদশাহ কাপড় আজ এই পথে আসবে। সেই পথে আসার সাথে সাথে আমরা তাকে আক্রমণ করব। হ্যালো। তারপর তার কাছে সোনা দানা হীরা জহরত যা কিছু থাকবে সব কিছু আমরা আজ লুট করে নেব। ঠিক আছে মেজো, তোমরা চতুর্দিকে খেয়াল রাখো বাদশাহ কাব্বার যাতে কিছুতেই পালাতে না পারে। তাই করছি সর্দার। যাও, ছোট। আদেশ অনুযায়ী আমরা এখন এই রাস্তার ধারে গিয়ে নজর রাখবো। শোনো ছোট, বলুন, যাবার সর্দার। পূর্বে তোমাকে আবার স্মরণ করে দিচ্ছি বাদশাহ কাব্বার কিছুতেই যাতে পালাতে না পারে। বাদশাহ কাব্বার পালিয়ে গেলে তোমাদেরকে কিছুতেই ক্ষমা করবে না। শিয়ালার্য সর্দার, এবার চলো, চতুর্দিকে খেয়াল রাখতে হবে। এই চলুন সর্দার। ঘুরে এলাম, কোথাও একটি হরিণ ছানা পেলাম না। ওই যে একটি বন দেখা যাচ্ছে, আমি ওই বনে গিয়ে আমি শিকার করব। শিকার করে আমি আমার বাড়ি ফিরবো। হ্যালো হ্যালো কোথায় পালাবে রাজা? কে তোমরা? আমরা আছি তোমরা কি চাও আমার কাছে? তোমার কাছে আমি যদি সোনা দানা তোমাদেরকে না দেই তাহলে তোমরা আমাকে কি করবে? তাহলে তোমাকে আমরা জানে মেরে ফেলবো। এই অসময়ে কে কোথায় আছো? আমাকে আমাকে এই কেউ তোমাকে বাধা করবে না। এই বনমাঝে আজ তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। তোমার কাছে যা কিছু আছে সব আমাদেরকে দিয়ে দাও বলছি। না, আমি তোমাদেরকে দেব না। দেবে না? না, তাহলে এই পিস্তলের গুলি গর্জে উঠবে। হ্যালো 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 এখন উছুরা পালাবে কোথায়? তোর গার বেঁকে চুল মারবি
আমার রেজা মনিকাকে আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি এই বলো যে এখান থেকে চলে যাও, তা না হলে তোমার এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক আছে সরকার, তবে দেখে নি এই জঙ্গলি রাজে করেনি। দেখো, দেখি কার বাহুতে কত শক্তি। আর পালাবে কোথায়? হ্যালো হ্যালো কিন্তু তা করবো না। আমি তোকে সুযোগ দিয়ে গেলাম, তুই আমার হাতের শিকার কেড়ে নিলে আমি এরপরে তোকে কিছুতে কে তুমি ভাই? আমাকে এই অসময়ে এই ঘোর বিপদ হতে তুমি উদ্ধার করলে। আর কায়া হয় বনমা চায়া হয়। আমি শিকার করতে এসে ওই দুষ্টদের হাতে পড়েছিলাম, তাই তুমি আমাকে এই ঘোর বিপদ হতে উদ্ধার করেছ। তাই আমি তোমাকে আমার এই উড়িয়া বাজ ঘোড়া এবং জমির জামা আমি তোমাকে দান করতে চাই। হরি রেজা, আমি থাকি বহুত আদমিকাকে আমি ভালোই করে থাকি। আমার সব আছে রে রেজা, আমার সব আছে। তুই আমার সাদমে চলে আয় রে রেজা, আমার আড্ডামে চলে আয়। আপনি যদি আমার এই দান গ্রহণ না করেন তাহলে আমি আপনার সঙ্গে যাব না। আচ্ছা রেজা, দেন আপনার উড়িয়াবাজ গোড়া এবং জরির জামা আমি দান গ্রহণ করলাম। তবু আমার আড্ডামে চলিয়া। এই ধরুন, আমি আপনাকে আমার উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা দান করলাম। তাহলে আমি আপনার জরির জামা এবং উড়িয়াবাজ গোড়া আমি গ্রহণ করে তাই চলুন, তবু আমার আড্ডামে চলিয়া। মন্ডল সাহেব, আমরা এক কাজ করিব। আমরা সকালে রাজবাড়ি যাওয়ার আগে এই খাওয়া দাওয়া করে যাব। তা না হলে ওই আত্মুরা রাজার ভূত দেখলে আমাদের সারাদিন আর জুটবে না। তবে তাই হবে, আমরা ওই অন্ধপুরে চলে যাব। তাই চলো। আছেন তবে হ্যালো 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 আরে শোনো মাইলানে, ও মাইলানে, আরে কোথায় গেলে খাচ্ছন্নি? আরে ও মাইলানে, আরে কোথায় গেলে? আরে ওই মগা, কিরে চেঁচাচ্ছস কেন? কি হলো তোমার? এত বেলা হয়ে গেল, এখনো বাসার বাড়িতে তুমি যাওনি, আর এখান থেকে তুমি সেই ডাকাডাকি শুরু করেছো। আরে শোনো মাইলানি, বলো। ওরা সবাই কাল মহৎ করেছে, এখন থেকে সকালে আর বাচ্চার বাড়িতে যাব না, একেবারে খাওয়া দাওয়া শেষ করে তারপর যাব। কেন না
বাদশার মুখ দেখলে সারাদিন আহার জোটে না। সকলে সবার সাথে তুলনা নেই, তুমি শিগগিরই যাও। আর আমি একা যাব না, তাহলে তুমি ওর সঙ্গে চলো। চলো। চলো চলো ও মাইলানি বাসার বাড়িতে, বাসার হুকুম হইতে দারু দিতে, ও ভাই দারু দিতে। শোন মাইয়ালে, তুই এই জায়গায় একলাই থাক। আনছি আনছি সাবান চুরি, এই তোর গান হবে না, আমি গান গাই। চুমকি চলেছে একা পথে, হেই সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। হেই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না লক্ষ্মী সোনা, রাগলে তোমায় লাগে আরো ভালো। হেই চুমকি চলেছে একা পথে। শোনো মাইলানে, এখন আমরা অন্তঃপুরে চলে যাই। হ্যাঁ চলো, তাই চলো। কি যাব না। শুনুন উজির সাহেব, বলুন যাব না। প্রজারা নাকি আমার বিরুদ্ধে এক ষড়যন্ত্র করেছে, আপনি কি তার কোনো সন্ধান রাখেন? বলতে পারেন এই ষড়যন্ত্র কেন? কি বলবো, যাব না। বলতে যে আমার রসনার জ্বর হয়ে আসে, বুকের পাঁজর পেটে যায়, যাব না, বুকের পাঁজর পেটে যায়। তবু তবু আপনাকে তো বলতে হবে। যাব না, বলতে যে আমার খুব ভয় হচ্ছে। না 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 না, তুমি নির্ভয়ে বলো, আপনার কোনো ভয় নেই। যাব না, আপনি যে পুত্রহীন। চুপ করো বেঈমান। তাই আপনার ওই মুখ ধারা শুনে এই প্রজাদের নাকি অন্ন চটে না, যাব না, অন্ন চটে না। চুপ করো। কার সম্মুখে দাঁড়িয়ে তুমি একথা বলছো? আমার সম্মুখে দাঁড়িয়ে তোমার এত বড় বড় কথা বলার সাহস করতে হলো? ভয় হলো না? তোমার রসনা জ্বর হয়ে এলো না? যাও যাও, তুমি আমার সম্মুখ থেকে দূরে সরে যাও। আমি চলে যাচ্ছি, যাব না। এই আমি চলে যাচ্ছি, যাব না। এই আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি। ও খোদা, দিক শত দিক আমার জীবনে, আমার মুখ দর্শনে আমার
আমার এই লক্ষ লক্ষ লোকের আর জোটে না। হায় খোদা, আমি এত লোকের অভিশাপ নিয়ে আমি যে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। খোদা, এ কি তুমি করলে খোদা? যাদের ঘরে এক মুষ্ট অন্ন নেই, দিন অন্তর ওই সন্তানদের খেতে দিতে পারে না, আত্মহত্যা করতে চায়। আর তুমি তাদের ঘরে দিয়েছো কত সন্তান, আর তুমি আমার ভাগ্যে কি করলে খোদা? কেন কেন দিলে না তুমি একটি সন্তান? তাহলে তো এই আজকুর নাম আমার এই জগৎ থেকে মুছে যেত খোদা। আমার আজকুর নাম জগৎ থেকে মুছে যেত খোদা। হ্যালো, হ্যালো হ্যালো ব্যথা চিন্তা করোনা রাজ ও ব্যথা চিন্তা করোনা রাজ চিন্তা করোনা রাজ ব্যথা চিন্তা করোনা রাজ
রাজো চিন্তা ব্যথা হাতে রহিম নামের ছেলে হবে আঠুরানা মুছে যাবে রহিম নামের ছেলে হবে আঠুরানা মুছে যাবে আর মনের আশা হবে ব্যথা চিন্তা ব্যথা ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করোনা রাজো ও খোদা, না না, আমার মনের ব্যথা বেদনা তুমি বুঝবে না। পিতা পিতা গো, আমি তোমাকে, আমি তোমার দেওয়া এই রাজমুকুট আমি রক্ষা করতে পারছি না। আমার এই মুখ দর্শনে আমার প্রজাদের অন্ন জুটে না। তাই আমি তোমার ওই সিংহাসন ছেড়ে আমি আমার এই রাজ্য ছেড়ে আমি কোথায় চলে যাব? পিতা পিতা গো, আমি আর বিদায় নিচ্ছি। খোদা, আমার এই মগ দর্শনে আমার জন্য আমার রাজ্যের লক্ষ লক্ষ লোক উপবাসী আছেন। আমি তা কেমন করে সহ্য করব পিতা? আমি যে আর সহ্য করতে পারছি না। আমি যাব, আমি এই রাজ্য ছেড়ে আমি অন্য কোথায় চলে যাব। পিতা পিতা গো, আমার এই মাথার রাজমুকুট আমার মাথায় যে শোভা পাচ্ছে না। আমি আমার মাথার রাজমুকুট তোমার এই সিংহাসনে তুলে যাচ্ছি। আমি তোমার মান মর্যাদা রক্ষা করতে পারলাম না। তাই আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। বিদায় বেলা যাবার সময় আমার ওই জানারার সঙ্গে সাক্ষাৎ হলো না। জানারা জানারা আমি
আমি যে ভুল দেখেছি, আমি যে এমন সময় আমি কারো সঙ্গে দেখা করব না, তা না হলে যে সে আমার পথের কাটা হয়ে দাঁড়াবে। বিদায় বিদায় আমার প্রজাগণ, তোমরা সুখে থাকো। ভাই সব এই আমি আমার রাজ্য ছেড়ে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। বিদায় আমার প্রজাগণ, তোমরা সুখে থাকো। আমি দোয়া করি তোমরা সুখে থাকো।